সেই দিন যে আমি স্বপ্ন থেকে গ্রোসারি করলাম, ওই দিন আমি একটা চানাচুর কিনেছিলাম। আমি ইদানিং চানাচুর একেবারেই কম কিনিই না বলতে গেলে। তো ওই চানাচুরের প্যাকেটটা দেখে না আমার খুব বেশি চানাচুর খেতে ইচ্ছা হচ্ছিল। তো আজকে ভাবলাম যে সন্ধ্যায় আমি একটু চানাচুর মাখা খাই, সাথে একটু মুড়ি নিয়ে নিয়েছিলাম আর সরিষার তেল দিয়ে মেখে নিয়েছি। খুব ঝাল ঝাল করে চানাচুরটা আমি মেখেছিলাম। সাথে ছিল গরম গরম দুধ চা, খেতে অসম্ভব রকমের মজা লাগছিল। আর সাথে আমি রান্নাবান্নাও বসিয়ে দিয়েছিলাম। নাস্তা খাওয়ার আগে যদি আমি দেখা যায় যে রান্নাটা বসিয়ে দিই, তাহলে নাস্তা খেতে খেতে কিন্তু প্রায় ম্যাক্সিমাম রান্নাটাই শেষ হয়ে যায়, তাহলে অনেক সময় পাওয়া যায়। আবার নাস্তা খেয়ে দেন রান্না করতে গেলে দেখা যায় যে তখন লেট হয়ে যায় বেশি। যেহেতু নাস্তাটা আমি একটু দেরিতেই সার্ভ করি, তখন আবার ডিনারের টাইমও হয়ে যায়। তো এই আর কি। তো তারপর একটু হিসাব মিলাচ্ছিলাম, সামনে একটা প্রোগ্রাম আছে, ওইটার জন্য আসলে লিস্ট করছিলাম। আর এটা ছিল পরের দিনের ব্লগ। পরের দিন আমি ব্রেকফাস্টে নুডলস খেয়েছিলাম, তারপর একটু শাড়ি পরেছিলাম, ছবি টবি তুলেছিলাম, তারপরে একটু পেয়ারা খাচ্ছিলাম। পেয়ারাটা এত বেশি মজা, আর প্রথমে ভাবছিলাম যে মাখিয়ে নিব পেয়ারা, পরে ভাবলাম যে না, আলাদা করে লবণ আর মরিচের গুঁড়া দিয়েই খাই। একটু ঝাল ঝাল লাগলে না যে কোনো কিছু খেতে খুব বেশি মজা লাগে। আর এখন তো শীতকাল, এখন এরকম চটপটা খেতে বেশি মজা লাগে। গরম আসলে তো আসলে এইসব বেশি খাওয়া হয় না। তারপরে বিকেলের নাস্তার জন্য পুরি বানাচ্ছিলাম আমি এদিকে। এটা ফ্রোজেন পুরি, বাসায় বানাই নাই। ম্যাক্সিমাম সময় আমি পুরিটা বাসায় বানানোর চেষ্টা করি, বাট যখন বেশি তাড়াহুড়ো থাকে বা করতে ইচ্ছা করে না, থাকে না, বা একটু কাজের চাপ বেশি, বা শরীর ভালো লাগে না, অত বেশি কোনো কাজ করতে ইচ্ছা করে না, তখন আমি ফ্রোজেনগুলো ইউজ করি। সবসময় বাসায় এনে রেখে দেওয়ার চেষ্টা করি, যেন হঠাৎ করে লাগলে আমি ভেজে ফেলতে পারি। তো এখানে লাস্ট কয়েক পিচেস পুরি ছিল, ওইটাই আমি ভেজে নিচ্ছিলাম। এই পুরিগুলো বেশ ছোট ছোট, এত ছোট ছোট পুরি আমার ভালো লাগে না, আর বেশ শক্ত, বাট অনেক ভেতরে অনেক বেশি স্টাফিং দেয়া থাকে। এটা ডাল পুরি ছিল, অনেক বেশি করে ডাল দেয়া থাকে। এত ছোট পুরি না খেতে বেশি ভালো লাগে না, আর অনেক হার্ড হয় পুরিটা কেন যেন। আর এদিকে একটু আমি ফ্রেঞ্চ ফ্রাইও করেছিলাম, ওয়েজেসের মতো করেছিলাম। আর সাথে সাথে এই যে আমি রান্না তো বসিয়ে দিই নাস্তার সাথে সাথে, এদিকে আমি একটু মাছ রান্না করেছিলাম। এখানে মাছটা আমি হাফ টান করে নামিয়ে রেখেছিলাম, নামিয়ে রেখে দেন আমি নাস্তাটা ভাজতে চলে এসেছিলাম। কারণ মাছটা আমার হাফ ডান হয়ে গেলে খাওয়ার আগে তো গরম করতেই হবে, তখন আমি দেখা যায় একটু আগে বসিয়ে দিই, দেন ধনিয়া পাতা সব কিছু দিয়ে আর কি সার্ভ করে নিব। আর সাথে আমি এখানে ভাতও বসিয়ে দিয়েছি। মাঝখানে আমি রাইস কুকারে ভাত রান্না করতাম, বাট রাইস কুকারে ভাত কেন যেন ভালো লাগে না, অনেক বেশি ড্রাই লাগে আমার, আবার নিচের দিকেও লেগে যায়, ভালো লাগে না আমার, কমফোর্টেবল লাগে না, আর মনে হয় কাজ বেশি বাড়ে, ওইটা ওয়াশ করতে আরও বেশি ঝামেলা হয়। তার থেকে পাতিলে ভাত রান্না আমার জন্য ইজি লাগে। তো এই যে আমার নাস্তা শেষে আমি রান্নাবান্নাও ডান করে নিচ্ছিলাম। একটু শিমের বিচি রান্না করছিলাম আমি ছুরি শুটকি দিয়ে, সাথে হচ্ছে টমেটো অ্যাড করে নিয়েছি বেশি করে। এখন তো টমেটোর সিজন, আর এখন হচ্ছে টমেটোর এত বেশি কম দাম, মাঝখানে তো টমেটো কেনার কথা চিন্তাই করতে পারতাম। সাথে আমি মাছটাও এদিকে একেবারে রেডি করে নিয়েছিলাম ধনিয়া পাতা দিয়ে, বাকি যতটুকু রান্না করা ছিল সেটা শেষ করে নিয়েছিলাম। আর অবশ্যই একটা লাইক অ্যান্ড ফলো দিয়ে পাশে থাকবেন। দ্যাটস ইট ফর টুডে, সি ইউ নেক্সট টাইম, টিল দেন আল্লাহ হাফেজ।